ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি অফিসার ইনচার্জ মোহাম্মদ এনায়েত হোসেন, ২৫০০ থানা। আমি গত সেপ্টেম্বর মাসে যোগদান করেছি প্রেক্ষাপটের পরবর্তী সময়। আজকে যে সকল মিডিয়া কর্মী এবং ইলেকট্রনিক প্রেস ভাইয়েরা এসেছেন সকলকে ধন্যবাদ। একটা বিষয় অবগত করার জন্য এবং আপনাদের জ্ঞাতার্থে আজকে এই উদ্দেশ্য। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় একটি পক্ষ বিভিন্নভাবে অপপ্রচার চালানোর চেষ্টা করতেছে। এই বিষয়টা একটি আরও ৫-৬ মাস আগের ঘটনা। এটা একটা খাক্কান্দা ইউনিয়নের ঘটনা। একটি মহিলার, যতদূর আমার মনে পড়ে, একটা অভিযোগের বিষয় নিয়ে সামান্য কয়েকটা টাকার জন্য হাতাহাতি মারামারি হয়েছিল। তা পরবর্তীতে এই অভিযোগের বিষয়টা নিয়ে আমি স্থানীয় বিএনপি সভাপতি জনাব বেলায়েত হোসেন ভাইকে দায়িত্ব দিয়েছিলাম। এই দায়িত্ব নেওয়ার পর বেলায়েত হোসেন ভাই এই বিষয়টা কিছুদিন পরে সমাধান করেছে ঠিকই, কিন্তু ওনার ক্ষতিপূরণটা দেয়নি। না দেওয়ার কারণে ওই মহিলা তাৎক্ষণিক আবার থানায় দৌড়ে আসার পরে আমি তাৎক্ষণিক অফিসার দিয়ে ডাইকা বিবাদীদের থেকে তার ক্ষতিপূরণটা নিয়ে স্টাপলার করে রেখেছি। তা তখন ইতিমধ্যে তাকে নিতে আসতে বলছিলাম। সম্ভবত অল্প কয়েকটা টাকা, ২-২.৫ হাজার টাকা হতে পারে, আমার এই মুহূর্তে মনে নেই, অনেক দিন আগের ঘটনা। তো পরবর্তীতে বেলায়েত ভাই সহ, মাসুম শিকারী সহ, তারপর কবির ভাই সহ, বিপি কবির ২৫০০ উপজেলা, তারপর হচ্ছে সালাউদ্দিন সহ আরও অনেক লোকজন ছিল আমার রুমে। তখন আমি এই বিষয়টাকে বলছিলাম, এই অভিযোগটাকে আপনি দেখছেন মনে হয় মিডিয়ায় বা যে কোনো মাধ্যমে স্টাপলার করা ছিল। ওইটা আমি তখন সভাপতি সাহেবকে বলছি, সবাই দেখেন একটা সভাপতি সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা কমপ্লিটলি করে নেয়। এই সামান্য কটা বিষয়ের জন্য ওসির দ্বারা যদি আইয়া মানুষ গড়ে আর করে, তাহলে আপনারা সভাপতি হিসাবে কি করবেন? তাহলে মান সম্মান থাকে? এটা তো ওসিরও মান সম্মান না, সভাপতি সাহেবেরও মান সম্মান। এই সামান্য বিষয় না, এইটাকে কাটপিস করে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ বা কারা আমাদের খারাপ উদ্দেশ্যের জন্য অসৎ ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ড করেছে এবং মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। ধন্যবাদ। আমি যে তীব্র প্রতিবাদ জানাই এবং আপনারা জানেন ২৫০০ থানায় মামলা করতে কোনো ধরনের জিডি তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এবং মামলা করতে কোনো ধরনের আর্থিক লেনদেন করা হয় না, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এই বিষয়টা আসলে ওই কথার সাথে কি রকম হয়? এটা ক্লিয়ার আপনি বলছেন যে মান সম্মান থাকে না, এটা নিয়ে আমরা ড্রয়ে রাখছেন। আচ্ছা, এটা আমি বলি, এটা আমার ড্রয়ার থেকেই আমি বাইর করছি। এটা কিন্তু কোনো ব্যক্তি আমাকে দেয় নাই। ওখানে উপস্থিত যারা ছিল, এখানে বেলায়েত ভাইয়ের নাম দিছে, এই বেলায়েত ভাই উপস্থিত আছে এখানে, সেও দেখবে, সে কিন্তু অভিযোগটা দেয়নি বা তাৎক্ষণিক কাগজও দেয় না। আমি কিন্তু আমার ড্রয়ার থেকে বাইর করিয়ে বেলায়েত ভাইরে বলছে, এই যে অভিযোগটা আপনি সমাধান করলেন, এই সামান্য কয়টা টাকার জন্য যদি ওসির কাছে এই করে, তাতে আপনারও মান সম্মান থাকে না, আমারও মান সম্মান থাকে না। এত কম টাকার বিষয় নিয়ে এটা আপনি সমাধান করে দিতে পারলেন না কেন? এটা নিয়ে আমরা তাৎক্ষণিক হাসাহাসি করছি। শুধু এই বেলায়েত ভাই নয়, এখানে টোটাল আমার রুমে হাউজে প্রায় 10-15 জন লোক ছিল। তার মধ্যে এই যে মাসুম শিকারী ভাই ছিল, কবির ভাই ছিল, কাক্কান্দা ইউনিয়ন বিএনপি সহসভাপতি বিপি কবির ভাই ছিল, ঠিক আছে, আরও লোকজন ছিল। তা এদের সামনে তো আসলে এই টাকা পয়সা নিয়ে ওসি কথা বলবে, এটা তো আসলে আমার মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের লোক এই ধরনের কাজকর্ম করবে। আর আপনারা জানেন আমাদের যে পুলিশ সুপার মহোদয়ের স্পষ্ট নির্দেশনা, আমাদের মাননীয় ডিআইজি স্যারের স্পষ্ট নির্দেশনা, জনগণকে সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ আমরা ত্যাগ করি এবং আমরা সেবা দিয়ে যাচ্ছি। কোনো ধরনের আর্থিক লেনদেন এখানে হয় না। আরেকটা বিষয় হলো, গত 15 এপ্রিল আপনার বিরুদ্ধে স্বরাষ্ট্র সচিবালয়ের একটা লিখিত অভিযোগ করেছে সালাউদ্দিন নামে এক ব্যক্তি। ওটার মধ্যে কিন্তু উল্লেখ করা হয় যে আপনি তাদের বিভিন্ন সময় অনিয়ম করে টাকা পয়সা বিভিন্ন ইস্যু আপনার বিরুদ্ধে অভিযোগ তৈরি করছে। ওই বিষয়টা আপনার কীভাবে? আচ্ছা, এই বিষয়টা আপনি জানেন যে এখানে রাজনৈতিক 4টা পক্ষ আছে। আমি বেশি জোরালো কথা বলবো না। এই 4টা পক্ষের মধ্যে, তাদের মধ্যে ইন্টারকোন্দল বিদ্যমান, এই যে গেট নিয়ে দ্বন্দ্ব চলমান আছে, এই গেটটাকে কেন্দ্র করে এবং যে পক্ষরা গেট করছে এই পক্ষ আবার স্থানীয় বিএনপি যারা আছে, জনসাধারণ আছে, তারা বলতেছে যে এই যে পারবিন আপার গেট করতে দেবে না বা এরকম একটা চলতেছিল। এই বিষয়টা নিয়ে স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে। তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছে, যেভাবে এটা শান্তি পর্যায়ে আছে। এই পক্ষটাকে এখন চাচ্ছে, এই পক্ষ, এই যে সালাউদ্দিন সাহেব হলো আমাদের পারবিন আপারও এই সাথে রাজনীতি করে, তাই উনি এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্নমূলক অপপ্রচারমূলক কার্যক্রম পরিচালনা করে। নারায়ণগঞ্জে কিন্তু অনেকগুলো থানা আছে, অন্য কোনো থানায় এমন বিতর্কিত কোনো ঘটনা ঘটছে না, আপনার উপরে হচ্ছে কেন? কারণ সব জায়গায় কিন্তু সব থানায় কিন্তু বিএনপির 2টা 3টা পক্ষ আছে।
তারা কিন্তু দিব্যি কাজ করতেছে প্রশাসনের সাথে সমন্বয় করে, কারণ 5 তারিখের পরে কিন্তু প্রশাসন একেবারে মানে খারাপ অবস্থা ছিল, আস্তে আস্তে আপনাদের সকলের সহযোগিতা কিন্তু এখন সকলের সহযোগিতা কিন্তু ডেভেলপ হচ্ছে। তো এই মুহূর্তে আপনার বিরুদ্ধে কেন এসব হচ্ছে? আচ্ছা, আপনি জানেন যে আসলে এখানে যে রাজনৈতিক পক্ষ, আপনার পার্শ্ববর্তী থানায় দেখেন, অন্যান্য থানায় এমনও ঘটছে যে অনেক আগ্নেয়াস্ত্রেরও তথ্য পাওয়া গেছে অন্যান্য এলাকায়, রাজনৈতিক প্রতিহিংসা, মারামারি, খুন খারাপি। আমার এখানে কিন্তু সেটা হয়নি। আমি চেষ্টা করেছি স্থানীয় লোকজনের সাথে সমন্বয় রেখে যাতে ভালোভাবে শান্তিপ্রিয়ভাবে এলাকাবাসী থাকতে পারে। তদুপরি যে সবার আমি মন জয় করতে পারবো তা এমনটা না। আমি তো আর ফেরেশতা নই যে আমাকে সবার মন জয় করতে পারবো। এখানে রাজনৈতিক যে পক্ষগুলো আছে, এই পক্ষের সাথে তাদের ইন্টারকোন্দলের কারণে কেউ বলতেছে আমি মানে কোনো পক্ষের সেবা দিচ্ছি, আবার কেউ বলতেছে যে না সবাই জনসাধারণের সেবা দিচ্ছি। এখন বিবিধমুখী কথা থাকবে, কথা হবে। এখন এই বিষয়টা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়। আমি সম্পূর্ণভাবে আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। আপনি আপনার চেহারা সঠিক আছে, রাজনৈতিক কারণে আপনি রাজনৈতিক সঠিক, কোন্দলের মাঝখানে পড়েছেন। আমি রাজনৈতিক কোন্দলের মাঝখানে পড়েছি, সঠিক। আচ্ছা, শালমদি কনসার্ট হয়েছে, আমি বলি ওইটা পরীক্ষা ছিল না, পরীক্ষা 3-4 দিন পরে। এখন আপনারা জানেন এটা হচ্ছে ইসলামিক যে ওরস শরীফ কয় আপনাদের এলাকায় মাজার, এই বা ইসলামিক এবং ভক্তিমূলক গানের জন্য এবং বিভিন্ন রকমের তাদের ভক্তদের এই ওরস পালন করা হয়। যেহেতু এটা মানে সারা বাংলাদেশ থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ হয় না, এখন সঙ্গত কারণে তারা অনুষ্ঠান করতে চাইলে তো করতেই পারবে।